নমস্কার বন্ধুরা, একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করে দেখুন। এখানে কচু আর আলু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে কচু আলুটা ভালো করে ভাজা যখন হয়ে গেল, এখানে কিছু মশলা রেখেছিলাম। তার মধ্যে ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হলুদ, লবণ, মিষ্টি আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। যখন মশলাটা কষে গেল, জল দিয়ে এবার আমি পরিমাণ মতন গরম জল এর মধ্যে দিয়ে দেবো। তো কচু দিয়ে না আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। তাছাড়া আমার গাঁটি কচু সত্যি খুব ভালো লাগে। মাছের ঝোল ছাড়া গাঁটি কচু যে এমনি আলু দিয়ে তরকারি হয় দম, সেটাও খুব ভালো লাগে। পাঁচমিশালি তরকারিতে কচু দিয়ে রান্না করলে সেটাও ভালো লাগে। আর এখানে দেখুন আমাদের অনেক ধরনেরই মাছ আছে। আমি না মাছের ঝোল করলে না এক রকমের মাছ না, 2-3 রকমের মাছ দিয়ে মাছের ঝোলটা করি। সেই মাছের ঝোলটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে আপনারা দেখেন সব সময় আদা বাটা খাওয়া হয় না, কিন্তু আদা বাটা ছাড়া শুধু জিরের গুঁড়া, ধনের গুঁড়ো দিয়ে রান্না করা হয়। দেখুন আমার মাছটা রান্না হয়ে গেছে। কচুগুলো তো আলাদা করে কিন্তু সিদ্ধ করিনি, ভেজে যে জল দিয়ে সিদ্ধ করলাম ওতেই কিন্তু কচুগুলো গলে গেছে। এখনকার কচু না খুব ভালো আর গলে যায় একদম মোমের মতন, আর একদমই গলা ধরে না। আর দেখুন আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল মাছের ঝোলটা খেতে। একবার আমি একটু বেশি করে ফেলেছি, 2 দিন খাওয়া হয়ে যাবে। তাহলে 2 দিনের জন্য আর রান্না করতে হবে না, আমার মাছের ঝোলটা করতে হবে না, নিরামিষ তরকারি যা হবে তখন রান্না করে নেবো। দেখুন মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোলও রেখেছি, ভালো লাগে। একটু পাতলা ঝোল হলে না খেতে ভালো লাগে মাছটা না সব সময়ের জন্য। পেঁয়াজ রসুন দিয়ে গাদা রান্না করলে কিন্তু সেই তরকারিটা আমার একদম খেতে ভালো লাগে না, আর আমাদের বাড়িতে কেউ খায়ও না। রাখি এখনকার মতন, ভালো থাকবেন সবাই, টাটা।